এটা কি বানিয়েছি বলতে পারবে? এটা আমি ইডলি বানিয়েছি। আমাদের বাড়িতে জানো তো একটা ইডলির সাজি আছে, সেটা অনেক বছরের। আমার শাশুড়ি মার কাছ থেকে এই ইডলি বানানোটা আমি শিখেছি। তো ইডলি বানানোর জন্য আমি আগের দিন আহ, কড়াইয়ের ডাল, বিউলির ডাল যেটাকে বলে, সেটা আর আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর পরের দিন আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপর আরও একদিন মানে রাত্রিবেলায় বেটে নিয়েছিলাম, তার পরের দিন আমি এটা বানিয়েছিলাম। আচ্ছা, সাম্বারের জন্য কী লাগছে? সাম্বারের জন্য কড়ায় তেল নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর কালো সর্ষে আর কি, ওটা ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে আমি পেঁয়াজ, ডুমো ডুমো করে কাটা টমেটো, লাউ, সজনে ডাঁটা, বেগুন, এই সমস্ত কিছু সবজি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর এই ইডলির সাজিতে ওই মানে ওই খাপে আর কি, ওই ইডলির যে ব্যাটারটা সেটা ভরে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু আগে তেল ব্রাশ করে নিতে হবে, আর এরকম একটা ডেচকির মধ্যে অল্প জল দিয়ে টকবক টকবক করে ফুটলে এই ইডলির এটা দিয়ে দিতে হবে। তারপর একদিকে ইডলিটা হচ্ছে আর একদিকে এই সবজিগুলো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পরে অবশ্যই আমি কুকারে দেবো। আচ্ছা, অরড় ডাল দিয়ে এই সাম্বারটা বানানো হয়, কিন্তু আমার কাছে সাম্বারের জন্য অরড় ডাল ছিল না, তাই আমি মুগের ডাল দিয়েই করছিলাম। আর মাঝে মাঝে আমি দেখে নিচ্ছিলাম যে ইডলিটা হয়েছে কি না। আর মুগের ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো, তার সাথে সাথে সমস্ত সবজিগুলো একেবারে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। আর তারই মধ্যে ইডলি হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, তারপরে আমি ছুরি দিয়ে ওটাকে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওগুলোকে মানে তুলে নেবো আর কি। আর তেলটা ব্রাশ করলে ভেঙে যাবে না ব্যাপারটা। তো চলো একটা দেখাই এরকম কীভাবে তুলছি। আচ্ছা, আবারও কড়ার মধ্যে তোমার কালো সর্ষে আর কারি পাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সমস্ত সবজি আর ডাল ঢেলে দিলাম। তারপরে আবার ভালো করে ফুটে যাওয়ার পর মানে তেঁতুলে যে জলটা আর কি, ইডলি জানো তো সাম্বার সব বলো কেমন টক টক হয়েছে? হয়। তো ইডলি বানানো হয়ে গেল, মাসিমণিকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে।